যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলা মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি করে। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। নিজের জীবনের পরিকল্পনা নিজে করো। যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো। কৃতজ্ঞতা মনোভাব বৃদ্ধি করো। ভালোবাসো আর প্রাণ খুলে হাসো। আনন্দে থাকার উপায়: পরচর্চায় কান দিও না। উপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে কখনো মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি। যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়ই তোমার পাশে থেকেছে, যারা খারাপ সময়ে তোমাকে একা ফেলে চলে যায়নি, যদি তারা জিজ্ঞেস করে ভালোবাসা কি, তাদেরকে বলে দিও ইচ্ছার বলিদান। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা, আর সে হাসির কারণ যদি আপনি নিজেই হন, তাহলে তো মনের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করবে। সত্যিকারের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না, থাকে শুধু অফুরন্ত বিশ্বাস, ভরসা আর একমুঠো ভালোবাসা। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো বলবা। যাকে বা যাদেরকে বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে? রব আছে বলেই এত দুঃখের পরেও সুখ আসে, এক বুক কষ্টের পরেও এক সমুদ্র আনন্দ আসে। মা এই পৃথিবীর একমাত্র মহিলা, যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কমই থাকে, কারণ উচিত কথা সবার হজম হয় না। কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি সে যখন সত্য বলে তখনও সবাই ভাবে যে সে মিথ্যাই বলছে। তাই সবসময় সত্যের সাথেই থাকুন। কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয়, কেননা মানুষ কেবল বাইরের দিকটা দেখে বিচার করে, মন বোঝার চেষ্টা কখনোই করে না। প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো, নইলে শকুনের চোখ লাগে। সুখের সময়টা যতটা সবাইকে নিয়ে উপভোগের হয়, তেমনি দুঃখগুলো একান্ত নিজের, তাই চোখ লাগাতে দিবেন না। টাকা দিয়ে আপনি সম্পদ জোড়াতে পারবেন, কিন্তু সম্মান কিনতে পারবেন না। কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ায় আগুনও জ্বালিয়ে দিতে পারে। তাই এদের চিনতে পারলে এদের থেকে সবসময় সাবধান এবং দূরত্ব বজায় রাখুন। কাছের লোক আমরা যোগ্য ভাবি না, দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। সমস্যা সবার জীবনেই থাকে, কেউ জানিয়ে দেয়, আবার কেউ গোপন রাখতে ভালোবাসে। এই সমাজে দুই রকম মানুষই আছে। কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাহির থেকে দেখলে কিছুই বোঝা যায় না, শুধু সে নিজেই জানে তার মনের ভেতর কষ্টের পাহাড় জমে আছে। খেললে হারবে, হারলে শিখবে, আর শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না।
প্রেম ও এবাদত গোপন, যতটুকু প্রকাশ পায় তার লোক দেখানো। রক্তের সম্পর্ক তখনই ভাঙে স্বার্থে যখন আঘাত লাগে। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। না হারলে যেমন জেতার আর স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। জীবনযুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার।